হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো, যেসব টপিকে দেখে থাকো আমাকে, বিশেষ করে এক্সারসাইজ রিলেটেড, তার থেকে আজকে একটু ভিন্ন টাইপের। মানে সম্ভবত একটা জিনিস হচ্ছে কি, যখন আমি আমার কর্মস্থল থেকে বা ডিউটি স্থান থেকে যখন ফিরছিলাম, তো তখন একটা জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম। তো সেখানে দেখছিলাম যে একটা গ্রাম্য যে চিকিৎসক, যে বিশেষ করে পশুপালন, তো একটা কুকুর এই নর্মালি তো একটা ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছে। তো সেখানে দাঁড়িয়ে দেখছিলাম এই চিকিৎসাটা কি করে। কারণ যেহেতু পরবর্তীতে আমাদের লোকালিটিতে অনেক কাজে লাগতে পারে, তো তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও নিয়ে নিয়েছি। তো যদি পরবর্তীতে কোথাও নেক্সট আমার আশেপাশে এরকম কোনো একটা সমস্যা হয়, সেটা কুকুর, বিড়াল, যে কোনো রকমের পশু, তো এই পশু চিকিৎসক দাদার নাম্বারটা কালেক্ট করে নিয়েছি। যদি আমার ভিডিওতে কারো কোনো সমস্যা হয় তো তোমরা কমেন্ট করতে পারো। তো দেখো, এই কুকুরটি ছোট্ট বাচ্চা কুকুর, বেশি বয়স না। তো এর ডিহাইড্রেশন হয়েছে, মানে কয়েকদিন ধরে জল কম খাওয়ার জন্য এবং যেসব খাবার দাবার খায় তাতে একটু ওর সমস্যা হয়েছে। কয়েকবার বমি টমি করেছে, যেটা আর কি শুনতে পেলাম এই কুকুরের মালিকের কাছ থেকে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের কোনো বিদেশি কুকুর না, আমাদের দেশি কুকুর একদম। তো দেখো কি করে চিকিৎসা করে। এই সিম্পলি কি প্রথমে একটা স্যালাইন দিচ্ছিল, আরএল যেটা বলে আমাদের নর্মালি তো হসপিটালে যেসব রুগী বা আমাদের নর্মাল মানুষকেও দেয়, তো সেরকম এক ধরনের চিকিৎসা করছে। তো অ্যাট ফার্স্ট এই ওকে ক্যানালটা সেটিং করছে, যেহেতু আমাদের ছেলেদের বা মেয়েদের কি মানে অ্যাকচুয়ালি মানুষের কি করে আমাদের হাতে বা হাতের পাতার অপোজিট সাইডে যে শিরা থাকে ওইখানে চ্যানেল সিস্টেমটা করা হয়, কিন্তু কুকুরদের কি এবারে পায়ে করা হয়। এর দেখো একটি স্প্রে দেওয়া হচ্ছিলো যাতে কোনো রকম এখানে নোংরা না থাকে, কিন্তু উঠে দৌড় দিচ্ছে। তো অনেক কষ্ট কষ্ট করে ধরা রেখে দিয়েছে মালিকটা। আর মুখে যে মাস্কটা লিখে দিয়েছে কুকুরটি, যাতে আশপাশের লোককে বা ডাক্তারকে মানে কামড় ঠামড় যাতে না দেয়। চোখ বন্ধ করে নিয়ে এই যে ক্যানালটা তৈরি করার পরে আস্তে আস্তে খুব ভালো থাকছিল দেখলাম, কিন্তু মাঝে মাঝে হঠাৎ উঠে লাফ দিচ্ছে। এই চ্যানেলটা তৈরি করার সময় মানে ক্যামেরাটা আমি সামনে নিতে পারছিলাম না, তো নর্মালি যতটুকু পেরেছি সেই হিসাবে দেখিয়েছি। তো এই দেখো, চ্যানেলটা তৈরি করার পরে আস্তে আস্তে ওকে স্যালাইনটা দিয়ে যাচ্ছে যাতে ডিহাইড্রেশনটা কেটে যায়, আস্তে আস্তে সুস্থ হবে। কারণ যেহেতু অনেক ডিহাইড্রেশনে জল খায়নি, কিছু খাবার খায়নি, তারপরেও বমি টমি করেছে কুকুরটি, যার দরুন এই শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো বেশ বসে বসে যে একটা ঝিমাচ্ছে, দেখো চুপ করে করে, ভালো করে ভিডিও যে খেয়াল করলে বুঝতে পারবে। চুপচাপ একদম, মানে সেই যেরকম মুরগির মতন ঝিমায়, তো সেম টাইপের কুকুরটা আস্তে আস্তে বসে বসে ঝিমাচ্ছে। তো ওই ডাক্তারবাবুকে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করলাম যে, ডাক্তারবাবু এটা কি আস্তে আস্তে ঠিক হবে? তো বললো হ্যাঁ, নর্মাল স্যালাইনটা দেওয়া হচ্ছে আর দু একটা ওষুধ দেওয়া হবে, ওইটুকু খেলে পরে আশা করা যায় দু একদিনের মধ্যে কুকুরটা সুস্থ হয়ে যাবে। যাক, সুস্থ হলেই ভালো। যে কোনো প্রাণীর অসুস্থ হলে, মানে মানুষের ক্ষেত্রে কি হয়, অসুস্থ হলে আমরা বলতে পারি যে আমাদের এই সমস্যাটা হয়েছে, আমাদের এই ওষুধটা দিন বা এই ট্রিটমেন্টটা করুন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে সমস্যাটা এটা হয়, কারণ এরা বলতে পারে না। তো এই পাশে আমাদের স্যার ছিল, তো আমি আর স্যার দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, ট্রিটমেন্টটা ভালো লাগলো এদের দেখে, যে না সাহায্য করছে, ব্যাস।